পাঁচটা কিন্তু জব্দ হয়নি এখনো। এই পাঁচটা জব্দ হয়নি এই কারণে কিন্তু আতঙ্কে আছে, যার জন্য আমরা কিন্তু শান্তিতে নাই। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, আমার এলাকার বড় ভাই প্লাস আমি কিন্তু এই যে ওদের দেখাশোনার দায়িত্বে ছিলাম। আমি কি বলবো, আমার ভাই তো চলে গেছে, 1 নাম্বার আসামি, ওকে তো এখনো অ্যারেস্ট করা হইতেছে না। দ্বিতীয়ত আমরা যাদের নাম দিছিলাম তাদেরকেও, সারোয়ার হোসেন টিটু, ও এখনো অ্যারেস্ট হয় নাই। ভাগ্যক্রমে মহিন অ্যারেস্ট হয়ে গেছে স্পটের থেকেই। ওই আপনার যে ইমামগঞ্জ ফাঁড়ির আইসি স্যার, আমরা ওনাকে স্যালুট জানাই, উনি ঘটনাস্থলে আইসা অ্যারেস্ট করছে সাথে সাথে। মহিনের কিছু কিছু বন্ধু আছে, আমি নাম উল্লেখ করবো না কারণ আমি তো এলাকায় থাকি, ওটা এলাকায় জিজ্ঞেস করলে সবাই পাবে। ওদের কাছে অস্ত্রগিলি আছে, ইভেন ওদের বয়সী বাচ্চাদের কাছে অস্ত্রগিলি রাখা হয়েছে। আমার কাছে নিউজ আছে, আমি প্রশাসনকেও জানাইছি, কিন্তু এই বিষয়টা আমি কোনো অ্যাকশন দেখতেছি না। আরও 5টা অস্ত্র এলাকায় আছে, এটার দায়িত্বটা কে নিবে? এই বাকি 5টা যে আছে, এটাতে যদি একটা অকারেন্স ঘটে, এটার দায়িত্বটা কে নিবে? আমরা ভয়ে দোকান খুলতে পারতাছি না এখন। সারোয়ার হোসেন টিটু, মহিন, এরা ঢুকাইছিল। আর আনা হয়েছে আপনার সিলেটের ছেলে, ওই যে মামলার আসামি এজাহারভুক্ত আছে ছোট মনির নাম, ওর মাধ্যমে আনা হয়েছে এই 6টা অস্ত্র। সিসিটিভি ফুটেজে যারে মারছে ওরা আমার বাবা না, ও অন্য কেউ। আমার বাবা আসবে, হঠাৎ করে আসে বলবে সোনা আমি বাচ্চা আছে, ওরা অন্য কেউ ছিল, ও সেটা বলে আমারে। ওদের পাশে যে আপনারা দাঁড়িয়েছেন, এবং কি মনে হয় যে মেয়ে ছেলে যে আসলে বাবাকে কখনো মিস করে, এবং প্রচুর পরিমাণে, প্রচুর মানে এটা আপনারা তো জানেন, একজন বাবা হারানোর যে কষ্টটা, মানে একটা সন্তানের পক্ষে কতটা কষ্ট করে এটা মাইনে নেওয়া। কারণ আরো ভিডিও ফুটেজগুলো দেখতেছে আর শুনতেছে বারবার কানে যে আমার বাবাকে মারা হয়েছে। এই যে আমার ভাইটা, ও যদি বিচারটা না পায় তাহলে কি করবো? যখন আসামির সামনে দিয়ে হাইটে যাবে না, তখন অন্য কেউ বলবে, থার্ড পার্সন, যে দেখ তোর বাবার খুনি যাইতেছে, তখন ওর মধ্যে একটা প্রতিহিংসা জাগবে। ওর কিন্তু লেখাপড়া, ও ওরকমের মানুষ হইতে পারবে না। ওর মনের ভিতরে ভিতরে খুঁড়ে খাইবে যে আমার বাবার যারা মারছে বাবারে, তারা রাস্তায় হাঁটতেছে, ওর মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হবে। এবং বর্তমানে আমরা যেই সিচুয়েশনে আছি, মানে আমার মামা ছিল আমাদের সংসারের একমাত্র ইনকাম সোর্স, উনি নাই। আমরা যে কি কষ্ট করে যে থাকতেছি একমাত্র আমরা জানি। এবং এই যে ব্যানার টানানো হয়েছে মিটফুটে, ওই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে কেন এবং কারা ছিঁড়তেছে, এগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ যদি আপনারা ঘাটেন পেয়ে যাবেন। ওরা কিভাবে এইভাবে এত নৃশংসভাবে একটা জিনিস, এটা পুরো বাংলাদেশ জানে, সেই জায়গায় ওরা কিভাবে ব্যানার ছেড়ার মতো সাহস করে, বোঝে আপনারা চিন্তা করতে পারেন? ওই কাগজগুলো ছিঁড়ে ফেলতেছে, ব্যানারগুলো ছিঁড়ে ফেলতেছে, কোন সাহসে, কার ইন্ধনে? এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা এই সিসিটিভি ফুটেজ ঘাটেন, তাহলে বুঝতে পারবেন কারা করছে। ওই যারা ছিঁড়তেছে তাদেরকে আপনারা দেখবেন না, তারা কার ইন্ধনে করতেছে, তাদেরকে ইন্টারোগেট করা হোক যে তোরা যে কাগজগুলো ছিঁড়তেছস কার কথায়।